আমি তৈরি করব ফুলকো ফুলকো নরম তুলতুলে কলার পরাটা। ছোট বড় সকলেই পছন্দ করবে। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসাবে এই পরাটা তৈরি করে দিতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা, অতি সহজে অল্প সময়ে। তো আমি কিভাবে কলার পরাটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক। তো দেখো, এখানে আমি ছোট ছোট টুকরো করে কলাগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমি দুটো কলা নিয়েছি, তো দুটো কলাকে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে পরাটাগুলো যদি কমিয়ে বাড়িয়ে নিতে চাও তাহলে কলার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। তো দেখো, এখন এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে ময়দাটাও বাড়িয়ে নিতে পারো। তো আমি 2 কাপ ময়দার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো কলা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিব। তো তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তেলগুলো যাতে ময়দার সাথে লেগে যায় এরকম করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে যে কলাগুলো কেটে রেখেছিলাম সেই কলাগুলো ময়দার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটা এবং কলাটা একসাথে ময়দার সাথে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে গলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে মেখে। তো যতক্ষণ একটা সুন্দর ডো না আসবে ততক্ষণ আমি ময়দাটাকে মেখে নিব। তো একটু শক্ত হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে অল্প কিছু পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারো। তো আমরা সাধারণত যেরকম পরাটা বানাই ওরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে। তো তেল ব্রাশ করার পরে আমি এখানে এই ডোটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম। দেখো কতটা সফট হয়েছে ডোটা। তো আমি এখন ছোট ছোট করে লিচি কেটে নিব পরাটা তৈরি করার জন্য। তো দেখো, আমার এখানে 2 কাপ ময়দায় 8টা লিচি হয়েছে। তো তোমরা যে যেরকম ছোট বড় তৈরি করতে চাও পরাটা সেই পরিমাণে এখানে লিচিগুলো কেটে নিতে পারো। তো আমি এখন তৈরি করে নিব পরাটাগুলো। তো এখন একটা রুটির মতো বেলে নিচ্ছি। উপরে কিছু ময়দা দিয়ে ছিটিয়ে দিলাম ডোর উপরে, যাতে নিচটা যাতে না লেগে যায়। তো দেখো, রুটির মতো বেলে নিয়েছি, একদম পাতলাও না একদম মোটাও না। তো উপরে কিছু পরিমাণে তেল ব্রাশ করে দিলাম হাতের সাহায্যে। এখন এর উপরে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিব অল্প কিছু ময়দা, তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 3টি জিনিসই আমি সম পরিমাণ নিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধটা অপশনাল, কারণ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পরাটাটা খেতে দারুণ লাগবে, তাই আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে না দিলেও দিতে পারো। তো দেখো, আমি 4 কোনা করে ভাঁজ করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো আগের থেকে ভাঁজ করে নিব একটা একটা রুটি করে। তো তোমরা দেখেছো কিভাবে পরাটা তৈরি করার জন্য কি পরিমাণ পাতলা করেছি, একদম মোটাও না একদম পাতলাও না। তো আমি কিন্তু সবগুলো লিচিগুলো এরকম করে রুটির মতো বানিয়ে 4 কোনা করে ভাঁজ করে নিব, তারপরে বেলে নিব। তো ওই একইভাবে আবারও অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম উপরে। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ আমি ব্যবহার করেছি। তো দেখো, 4 কোনা করে পরাটা ভাঁজ করে নিতে হবে।
খুব সুন্দর একটা লেয়ার আসবে এরকম করে ভাঁজ করে নিলে। এরকম কলার পরোটা তৈরি করে যদি খাও তাহলে কিন্তু অন্য যে কোনো পরোটা রেখে কিন্তু এরকম কলার পরোটা সবাই খেয়ে নিবে। খুবই মজাদার একটা পরোটা, কলার পরোটা, নরম তুলতুলে। তো দেখো আমি চারকোনা করে সবগুলো ভাঁজ করে নিয়েছি, এখন একটা একটা করে বেলে নিব। অল্প সময়ে কিন্তু অনেকগুলো পরোটা তৈরি করে নিতে পারবে এরকম করে যদি তৈরি করে নাও। দেখো আমার পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে, ওরকম করে এক এক করে আমি সবগুলো বেলে নিব। তো দেখো আমার সব পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব চুলায় ভাজার জন্য। তো চলে আসলাম, হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি ফ্রাই প্যানের উপরে, তো গরম করে নিয়েছি। এখন একটা একটা করে আমি ভেজে নিব। তো প্রথমে আমি দিয়ে হালকা করে ভেজে নিব, তারপরে কিছু তেল দিয়ে দিলাম। তো 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে চেপে চেপে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ভাজার সময়, কলার যে ফ্লেভারটা ওটাই বের হয়েছে পরোটার গা থেকে। এরকম পরোটা সকালবেলা কিংবা বিকেলের নাস্তা হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম। ছোট বড় সকলেই পছন্দ করবে ঘরের। তো দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে পরোটার উপরে, অনেক ফুলকো ফুলকো হয়েছে পরোটাগুলো। আমার পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে নাই, অল্প সময়ে ভেজে নিয়েছি। এরকম করে চারপাশটা একটু চেপে চেপে দিতে হবে। তো আবারও একটু তেল দিয়ে দিলাম। তো 3-4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে নিলে পরোটাগুলো কিন্তু ভাজা খুব সুন্দর হয়। দেখো মাশাআল্লাহ কতটা ফুলেছে পরোটাগুলো, একদম নরম সফট। আমি তো একদিন বানিয়ে প্রায় 2 দিনের মতো খেয়েছি এই পরোটাগুলো। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো তোমরা চাইলে তোমাদের সোনামণিদের জন্য এরকম কলার পরোটা তৈরি করে দিতে পারো, সবাই খেয়ে নিবে চেটেপুটে। তো তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে ফুলকো ফুলকো কলার পরোটা। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার কলার পরোটার রেসিপিটা, তো আমাকে জানাবে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। তো দেখো কতটা সফট নরম হয়েছে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থাকতে পারো ভালোবেসে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।
মাশাআল্লাহ ভিতরটা কত সুন্দর লেয়ার হয়েছে, 4টা লেয়ার হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।